প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার নাম কি? কেয়া। খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী। তো এটা কি, তো কেয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন? আসছি অনেক কষ্ট করে ভাই, মানে অনেক অভাবে কষ্ট করে ইউটিউবের সামনে আসছি। আচ্ছা আচ্ছা, কী অভাবে আছেন, কী কষ্টে আছেন, একটু খুলে বলেন, আমরা শুনি। মানে অনেক অভাবে আছি। আগে আম্মু যখন কাজ করতো তখন তাও অভাবটা একটু কম ছিল। এখন আম্মুরও বয়স হয়েছে, যার জন্য কাজ কাম ঠিক মতো করতে পারে না, যার জন্য মানে সংসারটা অনেক সমস্যা যাচ্ছে আর অনেক কষ্ট যাইতেছে। আচ্ছা, বাবা নাই? হইতেছে আর কি, মানে এখন থাকতে বাবা নাই? হ্যাঁ বাবা আছে, কিন্তু বাবা মানে অনেক ছোট থাকতেই সে আমাদের ফলাইকে সে আরেকটা মহিলারে বিয়ে করে সে ইন্ডিয়া চলে গেছে। সে আমাদের আর কোনো খোঁজ খবর নেয় না। আপনি পড়াশোনা কত দূর করছেন? 3 পর্যন্ত করছিলাম ভাই, পড়া করতে পারিনি অভাবের জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনি দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, লম্বা চড়াও আছেন। তো যদি পড়াশোনা করতেন তাহলে ভালো এক জায়গায় বিয়ে শাদী করতে পারতেন না? করতে তো পারতাম ভাই, এখন কি করবো, এখন করতে পারিনি অভাবের জন্য। এখন কিছু করার নাই তো ভাই, এখন অভাবের সংসার আম্মু করাইতে পারিনি। ছোটোবেলা থেকে 2টা ভাই বোনরা মানুষ করছে, লেখাপড়া আর করাইতে পারিনি। এখন আমি তো করতে পারিনি, আমার ছোটো ভাইটারও করাইতে পারতেছি না টাকার জন্য। আচ্ছা, ছোটো ভাইকে পড়াশোনা করতে পারতেছেন না? ছোটো ভাইকে নিয়ে কোনো স্বপ্ন দেখেন? ছোটো ভাইয়ের নিয়ে তো স্বপ্ন আছে ভাই, যেন সে, আমি যেহেতু পড়াশোনা করতে পারিনি, সে করে মানে তার নিজের পায়ে যেন খাড়াইতে পারে। দিকে এমন আসে যে মানে আমার দায়িত্বটা নিবে। আমার আম্মু আর আমার ছোটো ভাইয়ের দায়িত্ব তো আমি সারা জীবনের জন্য নিতে বলি না। যতদিন সে মানে আমার বিয়ে না করবে ততদিন পর্যন্ত নিলেই হবে। আর আমি চাইতেছি এখন একটা ভালো একটা মানুষ যে মানে আমার সুখে দুঃখে পাশে থাকবে, আর যে আমাকে বিয়ে করে মানে তার বউর মর্যাদাটা দিতে পারবে। এরকম যদি কাউকে পাই তাহলে আমি আমার জীবন সঙ্গে সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।